গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ূন আহমেদের লেখা ছোট গল্প অপরাহ্ন। রিকশাওয়ালাটাকে ইশাক সাহেবের পছন্দ হলো না। কেমন উদ্যত ভাবভঙ্গি, ঘামে ভেজা চকচকে মুখ, ঘাড় পর্যন্ত লম্বা চুল। দেখেই মনে হচ্ছে এর নির্বিকার ভঙ্গিতে ট্রাকের সামনে রিকশা নিয়ে চলে যাবে, লালবাতির দিকে ফিরেও তাকাবে না এবং ভাড়া নিয়ে গন্ডগোল করবে। ভাড়া দেয়া মাত্র তেরিয়া হয়ে বলবে, 60 টাকা ঠিক কইরা 5 টাকা দেন কেন? অবশ্য এই লোক এরকম নাও করতে পারে। মানুষের চেহারা দেখে তার মনের ভাব টের পাওয়া কঠিন কাজ। কিন্তু লোকটির চুল লম্বা, লম্বা চুল মানেই একটা ফ্যাশনের ব্যাপার। একজন রিকশাওয়ালা যখন ফ্যাশন করে তখন বুঝতে হবে তার ভিতরে কোনো ঝামেলা আছে। ইশাক সাহেব বললেন, ঝিকাতলা কত নেবে? রিকশাওয়ালা পিচ করে তার ঠিক সামনেই থুতু ফেলে বলল, যা ন্যায্য ভাড়া হয় দিবেন। ন্যায্য ভাড়াটা কত শুনি? রিকশাওয়ালা বিরক্ত মুখে তাকালো, কোনো উত্তর দিল না। পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঝামেলাটা করবে ন্যায্য ভাড়া নিয়ে। যখন তাকে ভাড়া দেওয়া হবে সে থমথমে গলায় বলবে, এইটা কি দিলেন? এমন হইচই শুরু করবে যে চারদিকে লোক জমে যাবে। ইশাক সাহেব কঠিন স্বরে বললেন, 5 টাকা দেব, যাবে? রিকশাওয়ালা হ্যাঁ না কিছুই বলল না, পিস করে আবার থুথু ফেলল। মনে হচ্ছে তার যাবার ইচ্ছা নেই। আকাশে জুন মাসের রোদ ঝাঝা করছে। আগে এই রোদে রাস্তার পিচ গলে যেত, এখন গলে না। এরা বোধহয় রাস্তায় নতুন ধরনের কোনো পিচ ব্যবহার করে। কি যাবে নাকি? ওঠেন। 5 টাকায় রাজি হওয়া একটা সন্দেহজনক ব্যাপার। এই কড়া রোদে ভাড়া 5 টাকার বেশি হওয়া উচিত। কিন্তু এবারটা রাজি হয়ে গেল কেন? অন্য কোনো মতলব আছে নাকি? একবার তিনি গুলিস্তান থেকে নিউ মার্কেট যাবেন। রিকশাওয়ালা 3 টাকায় রাজি হয়ে গেল। রহস্যটা টের পেলেন কিছু দূর যাবার পর। রিকশাওয়ালা বিরাট এক কাহিনী ফেঁদে বসল, যে কাহিনী বিশ্বাস করবার কোনো প্রশ্নই ওঠে না। আজই নাকি তার মেয়ের বিয়ে। সন্ধ্যাবেলা বরযাত্রী আসবে, তাদের দুটা ডাল ভাত খাওয়াতে হবে, কিন্তু সেই পয়সা এখনও জোগাড় হয়নি। রিকশা জমার টাকা উঠতে এখনও বাকি, ইত্যাদি ইত্যাদি। যত ফালতু কথা। তবু ইশাক সাহেব তাকে একটা চকচকে 10 টাকার নোট দিলেন এবং প্রতিজ্ঞা করলেন এখন থেকে যারা কম ভাড়ায় যেতে চায় তাদের রিকশা উঠবেন না। এবারটাও কম ভাড়ায় যেতে রাজি হয়েছে। এর কারণটা কি? ইশাক সাহেব মনে মনে গল্পের জন্য অপেক্ষা করতে লাগলেন। গল্পটা শুরু হবে কখন? কিন্তু শুরু হচ্ছে না। রিকশাওয়ালা মাথা নিচু করে মাথার বাবরির চুল হাওয়ায় উড়িয়ে একমনে চালাচ্ছে। লোকটা হয়তো খারাপ নয়। ইশাক সাহেব বললেন, এই তোমার নাম কি? রিকশাওয়ালা মাথা ঘুরালো। আমারে কন? হ্যাঁ, কি নাম? ইশাক। বলে কি এর নামও ইশাক? ইশাক সাহেবের অস্বস্তি হতে লাগলো। যদিও অস্বস্তি বোধ করার কোনোই কারণ নেই। মুসলমানদের নামের সংখ্যা অল্প, অল্প কিছু নামই ঘুরে ফিরে আসে। একবার এক বাড়িতে দাওয়াত খেতে গিয়ে দেখেন বাবুর্চির নাম ইশাক, এবং মজার ব্যাপার হচ্ছে সেই ইশাকের সঙ্গে তার চেহারাটার খানিকটা মিল ছিল। বড়ই অস্বস্তিকর ব্যাপার। অবশ্য এই রিকশাওয়ালার সঙ্গে তার কোনো মিল নেই। তোমার বাড়ি কোথায়? আমারে কন? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? বাড়িঘর কিছু নাই। বাড়িঘর থাকলে কি রিক্সা চালাই? ঘুমাও কোথায়? রিক্সার ওপর তো নিশ্চয় ঘুমাও না। রিকশাওয়ালা জবাব দিল না, পিস করে থুতু ফেলল। এই ব্যাটার থুতু ফেলার রোগ আছে। অসম্ভব রোদ। ব্যাটার রিক্সা টানতে কষ্ট হচ্ছে। ইশাক সাহেবের অস্বস্তি বাড়তে লাগলো। অস্বস্তির কারণ কি দুজনের একই নাম? নামের প্রতি আমাদের কি অন্য এক ধরনের মমতা আছে? হয়তোবা। তোমার ছেলেপুলে আছে নাকি ইশাক মিয়া? আছে। কয়জন? 2 মাইয়া। কি সর্বনাশ! বলে কি এই লোক? তারও 2 মেয়ে, লোপা এবং ইন্দ্রাণী। তিনি দারুণ উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলেন, এদের নাম কি? নাম দিয়া কি করবেন? আহ, বলো না। একজনের নাম হইল গিয়া। বলতে বলতে সে রাস্তার পাশে হঠাৎ রিকশা দাঁড় করিয়ে দিল।
এই কি হয়েছে? শরীরটা খারাপ, পেটে ব্যথা। নতুন ধরনের কোনো চাল নাকি? শরীর খারাপের অজুহাতে বাড়তি কিছু লাভের চেষ্টা? হয়তো এই রোদে তার আর যেতে ইচ্ছে করছে না। ইশাক সাহেবকে এখানেই নেমে যেতে হবে এবং পুরো 5টা টাকাই দিতে হবে। বিচিত্র কিছু না, এরা হাড়ে হাড়ে বজ্জাত। ইশাক সাহেব একটা সিগারেট ধরিয়ে আর চোখে রিকশাওয়ালার দিকে লক্ষ্য রাখতে লাগলেন। শরীর খারাপের কতটা ভান, কতটা সত্যি এটা ধরতে চান। তিনি দেখলেন সে ফুটপাতে শুয়ে পড়েছে, দু হাতে খামচি দিয়ে তার পেট ধরে রেখেছে। কোনো রকম শব্দ বা চিৎকার করছে না। কাজে সম্ভবত ভান নয়, ভান হলে উ আ করে লোক জমিয়ে ফেলতো। এখানে কোনো লোকজন জমছে না। 5-6 বছর বয়সের একটি টোকাই শ্রেণীর বালিকা কৌতূহলী চোখে দেখছে। বালিকাটির মুখ হাসি হাসি, যেন সে খুব মজা পাচ্ছে। ইশাক সাহেব রিকশা থেকে নামলেন। কি যন্ত্রণায় পড়া গেল। 5টা টাকা হাতে ধরিয়ে চলে যাবেন কি? এরকম হৃদয়হীন কোনো কাজ করা সম্ভব নয়। তোমার অসুবিধাটা কি? পেটে ব্যথা। এরকম আগেও হয়েছে? যে হইছে। এমন অসুখ নিয়ে রিকশা চালাও কেন, পাগল নাকি? রিকশাওয়ালা লাল চোখে তাকালো। চোখ দুটি এখন লাল হয়েছে না আগেই লাল ছিল তিনি লক্ষ্য করেননি। সাব, আপনি আমার রিকশাটা দেখবেন। গরিব মানুষ, রিকশা গেলে সর্বনাশ। রিকশা যাবে কেন? সাব, একটু দেখবেন, রিকশাটা দেখবেন সাব, আপনার পায়ে ধরি। বলতে বলতে সত্যি সত্যি তার পায়ে ধরবার জন্য রিকশাওয়ালা এগিয়ে আসতে চেষ্টা করলো। তিনি চমকে পেছনে সরে গেলেন। ঠিক তখন লোকটি একগাদা রক্ত বমি করল। ইশাক সাহেব কপালে ঘাম মুছে কাপা গলায় ডাকলেন, এই 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 ইশাক মিয়া, সাব, আমার রিকশা, আমার রিকশা। দেখতে দেখতে চারদিক ভিড় জমল। মানুষের হৃদয় থেকে মমতা বোধ হয় পুরোপুরি নিঃশেষিত হয়নি। দুটি যুবক ছেলে তাকে ধরাধরি করে ব্যাবি ট্যাক্সিতে তুলল, নিয়ে যাবে পিজিতে। তার রিকশার দায়িত্ব নিতে অনেককেই আগ্রহী দেখা গেল। ইশাক সাহেব কাউকেই সে দায়িত্ব দিতে রাজি হলেন না। জুন মাসে প্রচণ্ড রোদে নিজেই রিকশা টেনে টেনে নিয়ে গেলেন সায়েন্স ল্যাবরেটরির পুলিশ ফাঁড়িতে। এমন বিপদেও মানুষ পড়ে। রিকশা জমা দিয়ে যে বাসায় চলে যাবেন সে উপায় নেই, যেতে হবে পিজিতে। ইশাক মিয়াকে বলতে হবে রিকশা জায়গা মতো আছে, সে সুস্থ হয়ে ফিরে এলে তার রিকশা ফেরত পাবে। অথচ আজ তার সকাল সকাল বাসায় ফেরার কথা। ইন্দ্রাণীর দাঁত ব্যথা। 6টার সময় তাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে। মানুষের জন্মানোর অনেক যন্ত্রণা। ইশাক সাহেব পুলিশ ফাঁড়ি পর্যন্ত যেতেই ঘেমে নিয়ে উঠলেন। তার বড় বড় নিঃশ্বাস পড়তে লাগলো। খালি রিকশা এত ভারী হয় তার ধারণাই ছিল না। কৌতূহলী লোকজন দুপাশ থেকে তাকে দেখছে। ঢাকা শহর মানুষের কৌতূহলের শেষ নেই। একটা গর্ত খুঁড়ে রাখলেও চারদিকে ভিড় জমে যায়। কর্মহীন লোকজন গভীর আগ্রহে গর্তের দিকে তাকিয়ে থাকে, যেন এই মুহূর্তে গর্তের ভেতর থেকে অদ্ভুত কোনো জন্তু লাফিয়ে বের হবে। ইশাক সাহেবের পানির পিপাসা পেয়ে গেল। বুক খা খা করতে লাগলো। আহ, কি যন্ত্রণা! পরিচিত কেউ না দেখলেই বাঁচা যায়। চেনা জানা কারোর সঙ্গে দেখা হলে খুব কম করে হলেও 1,00,000 প্রশ্নের জবাব দিতে হবে। অফিসার নিজামুদ্দিনের সঙ্গে যদি দেখা হয়ে যায়, সে নির্ঘাত বলবে, আপনি অফ টাইমে রিকশা চালান? তা তো জানতাম না। হা 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 হা। এখান থেকে আজিমপুর যেতে কত নেবেন? নিজামুদ্দিনের স্বভাবই হলো বদ রসিকতা করা, ছোট লোক কোথাকার। ইশাক সাহেব পিস করে থুতু ফেললেন এবং দারুণ চমকে উঠলেন। তিনিও রিকশাওয়ালার মতো থুতু ফেলতে শুরু করেছেন। এ কি সর্বনাশের কথা! পিজিতে ইশাক মিয়াকে খুঁজে বের করতে দেরি হলো না। ইমার্জেন্সিতে একটি বেঞ্চের ওপর তাকে শুয়ে রাখা হয়েছে। মাথার উপর একটা ফ্যান প্রবল বেগে ঘুরছে এবং বাতাসে ইশাক মিয়ার লম্বা চুল উড়ছে। দীর্ঘ সময় তিনি তার পাশে দাঁড়িয়ে রইলেন। তারপর গেলেন অল্প বয়সী এক ডাক্তারের কাছে। ডাক্তার ছেলেটি ক্লান্ত এবং কোনো কিছু নিয়ে খুবই চিন্তিত। তার বিরক্ত মুখের দিকে তাকিয়ে কথা বলতে ইচ্ছে করে না, তবু তিনি বললেন, ওই রিকশাওয়ালা কখন মারা গেছে? ছেলেটি ঠান্ডা গলায় বলল, জানি না কখন। ওর রিকশাটি আমি থানায় দিয়েছি, এখন কি করব, কাকে খবর দেব? আমাকে এসব বলছেন কেন? তিনি বারান্দায় সরে এলেন। মিনিট 10 দাঁড়িয়ে রইলেন একা একা।
রোদ মরে আসছে, আকাশে মেঘ। তিনি হাসপাতাল থেকে বের হয়ে ঠান্ডা এক বোতল পেপসি খেলেন। 6টা বাজতে দেরি নেই। ইন্দ্রাণীকে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে। তিনি একটা রিকশায় উঠে পড়লেন। রিকশাওয়ালাটির বয়স খুবই কম, উৎসাহ বেশি। সে রিকশা নিয়ে ছুটছে, অকারণে বেল বাজাচ্ছে। খুব কায়দা করে সে দুটি রিকশা ওভারটেক করে দাঁত বের করে হাসছে। ইশাক সাহেব মৃদুস্বরে বললেন, নাম কি তোমার? শামসু। ইশাক সাহেব কোমল স্বরে বললেন, তুমি কেমন আছো শামসু? শামসু অবাক হয়ে পেছনে তাকালো। কোনো জবাব না দিয়ে দ্রুত প্যাডেল চাপতে লাগলো। সামনেই ট্রাফিক সিগন্যাল, অনেকক্ষণ সবুজ বাতি জ্বলছে। ওটি লাল হবার আগেই তাকে পার হয়ে যেতে হবে। যাত্রীদের আজে বাজে প্রশ্নের জবাব দেবার সময় তার নেই। শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা ছোট গল্প অপরাহ্ন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।